যে আমাদের মিজান ভাই দেখতেছেন, আমাদের মিজান ভাই সে আগারগা তালতলার ভাইরাল মিজান ভাই কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসছে। মিজান ভাই কি অবস্থা? আপনি জান না? আপনি জান মিজান ভাই কি কোনো সমস্যা কি বলেন? নামতেছে উনি নামতেছে না, নামতেছে। দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু এখন সেই কেরানীগঞ্জ জেলখানে পাঠাচ্ছে। আমাদেরকে সামনে দিয়ে দেন, আমাদেরকে সামনে দিন ভাই, নিয়ে তো আমাদেরকে সামনে দিবেন আপনি। আপনি তো সামনে থাকার কথা না, সেটা তো আপনি না পরে পাচ্ছেন আমাদের কাজটা করতে। হ্যাঁ আমাদেরকে সামনে দেখতে পারতেছেন যে মিজান ভাইকে কিন্তু ইতিমধ্যে কেরানীগঞ্জ জেলখানায় কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন সেই ভ্যানে, প্রিজন ভ্যানে কিন্তু মিজান ভাইকে উঠাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিজান ভাইকে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে মিজান ভাই, আমার ভাই দেখতেই পারতেছেন। কেরানীগঞ্জ জেলখানা সে নিয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। এখানে সেই পল্লবী থানার থেকে ভাইরাল মিজান ভাইকে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রিজন ভ্যানে উঠিয়ে কিন্তু সেই কেরানীগঞ্জ জেলখানায় প্রেরণ করবে। আপনারা জানেন যে দুপুর সেই মিজান ভাইকে একটি সহিংসতার বিষয় নিয়ে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে যে যেখানে বসে আমাকে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনারা স্ক্রিনে একটি বিষয় দেখলেন, যে তা হচ্ছে ভাইরাল মিজান। তো মিজান ভাইকে আমরা সকলেই চিনি যে সে কম টাকার মধ্যে গরিব মানুষ যারা রয়েছেন বা মধ্যবিত্ত যারা রয়েছেন বা যারা সেখানে যে খাবার খেতে চায়, তো সুস্বাদু খাবার সে কম দামে সেল করে, এটা আমরা সকলেই জানি। আসলে ব্যাপারটা হচ্ছে যে পুলিশের সাথে কি হয়েছে সেটা তো আর আমরা জানি না, প্রত্যক্ষদর্শী ছিলাম না। তবে আজকের এই প্রোগ্রাম থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আসলে যদি সমঝোতার মাধ্যমে ব্যাপারটি যদি ডিসকাস করা হতো তাহলে হয়তো ভালো হতো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনাকে নরম দিল করে বানানো হয়েছে। যদি আপনি কঠোর দিলের হতেন, রূঢ় স্বভাবের হতেন, তাহলে মানুষরা আস্তে আস্তে করে আপনার থেকে ছিটকে যেত, দূরে সরে যেত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর আচরণের মাধ্যমে, দয়াদ্র ব্যবহারের কারণেই মানুষগুলো সিমেন্টেড হয়ে যেত। আসলে আমরা এই কোরআনের আয়াত থেকে তো আমরা শিখতে পারি যে আসলে মানুষের সাথে দয়াদ্র আচরণ করা আসলে আমাদের দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা যদি জমিনবাসীর উপর দয়া করো তাহলে আসমানবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে দয়া করবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে মিজান ভাইয়ের ব্যাপারটা একটু চিন্তা করা উচিত। কারণ যদি কোনো লোক, আপনি দেখেন যে একটু যে রান্না বান্নায় ব্যস্ত, আর চুলোর পাশে যখন কোনো মানুষ থাকে তখন কিন্তু প্রচণ্ড গরম থাকে। তো সেই কষ্টের একটা ব্যাপার স্যাপার থাকে। আর একটি ব্যাপার হচ্ছে যে 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 প্রচণ্ড গরমে মেজাজ গরম থাকতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে। সেটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের আসলে ব্যাপারটি আসলে একটু অন্তর দিয়ে, দিল দিয়ে দেখা উচিত ছিল। আর তাকে দেখলাম যে কারাগারে নিয়ে গেল আর কি। তো আসলে এটা আমরা কেউই কামনা করিনি। সে যেহেতু অনেক মানুষের উপকার করছেন, তার মাধ্যমে অনেক মানুষের উপকার হচ্ছে। আর তার দয়াদ্র মনোভাব, এতিম মানুষ, গরিব মানুষ, মাদ্রাসার স্টুডেন্টস, পথ শিশু বা পথচারী যারা আছে, সে সকলেরই খেদমত করছে। তো ব্যাপারটি হচ্ছে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে আমি আসলে উদাত্ত আহ্বান জানাবো যে মিজান ভাইকে দ্রুত ছেড়ে দিন, তাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানুষের প্রতি দয়াদ্র আচরণ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। সেই প্রত্যয় আমি এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে আপনাদের সকলকে বলবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, আর সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।